আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিভিন্ন মিডিয়ায় আসতেছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি ক্ষমতায় আসে তো অনেক ধরনের পরিবর্তন আসবে, কিছু লোক আমেরিকায় যাবে, কিছু লোক আমেরিকা ত্যাগ করবে। তো যারা আমেরিকা ত্যাগ করবে তারা ব্রিটেনে যদি আসতে চায় তাহলে কী কী পন্থা রয়েছে সে ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। নর্মালি বলছে ন্যাশনালিটি ইন ইমিগ্রেশন অপশন যারা রয়েছে তারা মনে করেন এইখানে যারা রয়েছে মনে করেন ব্রিটিশ সিটিজেনশিপের কথা যদি বলি, যারা ইউকের আউটসাইডে জন্ম নিয়েছে কিন্তু তাদের ব্রিটিশ মাদার ওর ফাদার হু ওয়াজ বর্ন ইন দি ইউকে মে অলরেডি বি ব্রিটিশ বাই ডিসেন্ট, এবং সেই ক্রাইটেরিয়া তারা আসতে পারবে। ইন্ডিভিজুয়ালস হু ওয়ার বর্ন আউটসাইড ইউকে, যেসব ব্যক্তি আউটসাইড ইউকে জন্ম নিয়েছে ধরেন আমেরিকায়, অ্যান্ড হু হ্যাভ এ ব্রিটিশ মাদার, যাদের ব্রিটিশ মাদার রয়েছে, ওর ফাদার হু ওয়াজ বর্ন ইন দি ইউকে, যারা ইউকেতে জন্ম নিয়েছে, মে অলরেডি বি ব্রিটিশ বাই ডিসেন্ট নট রিয়েলাইজ ইট, সুতরাং তারা আসতে পারবে রাইট ওয়েবারও বলে বা ব্রিটিশ পাসপোর্ট। সুতরাং ব্রিটিশ যারা এখানে রয়েছে তাদের ব্রিটিশ হওয়ার পরে কারো জন্ম যদি আমেরিকায় হয়ে যায় এবং এরা যদি বাপের মাধ্যমে না হয় নিজ থেকে হয় তাহলে তাদের এই আমেরিকান বাচ্চারা এখানে আসতে পারবে ব্রিটিশ সিটিজেন হিসাবে। ফ্যামিলি রুট হচ্ছে যে পার্টনার রুট, কেউ যদি কারো পার্টনার যদি এখানে থাকে 2 বছর সেটেল বা ব্রিটিশ সিটিজেন থাকে তাহলে এখানে আসতে পারবে। সেই ক্ষেত্রে অথবা যদি একসঙ্গেও রিলেশনশিপ থাকে 2 বছরের, সেই ক্ষেত্রেও তারা have been in relationship for at least 2 years, তারা আসতে পারবে। The partner route may be option for people who have a spouse, civil partner, or have been in the relationship for at least 2 years with someone who is British or has settled status, permanent resident in the UK, তারা এই রুটে এখানে আসতে পারবে। সেটেলমেন্ট আইদার 5 years or 10 years রুটে আমেরিকা থেকে যারা এখানে আসবে বা অন্য কোনো দেশ থেকে আসলে সেটা আসবে আর কি, যেটা একটা আর্টিকেল থেকে পড়ে আপনাদেরকে শেয়ার করতেছি। যদি আমি নিজেও ইমিগ্রেশন এক্সপার্ট। ফ্যামিলি রুটের ক্ষেত্রে তো এরা আসতে পারবে। ওয়ার্ক রুটে যদি আসতে পারে, দি ইন্ডিভিজুয়ালস এবল টু সিকিউর এলিজিবল জব অফার ফ্রম লাইসেন্স ইউকে স্পন্সরিং এমপ্লয়ার, স্কিল ওয়ার্কার ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসতে পারবে। রুট ক্যান বি ইউজ ফর ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ওয়ার ইন্টেনশন ফর দি ট্রান্সফার টু সেটেল ইন দি ইউকে। তারপরে আসতে পারবে ফিক্সড টার্ম ট্রান্সফার কন্টেম্পোরারি উইদিন মাল্টিন্যাশনাল গ্রুপ উইথ ইউকে প্রেজেন্স, সেই ক্ষেত্রে আসতে পারবে। সিনিয়র ও স্পেশালিস্ট ওয়ার্কার রুট মে বি পসিবিলিটি আসতে পারবে। ডিপেন্ডেন্ট আর অ্যালাউড অন দিস রুটস, ডিপেন্ডেন্ট আসতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে গ্লোবাল ট্যালেন্ট ক্রাইটেরিয়া আসতে পারবে। লিডার or potential leaders in the area of academia, research and cultural and digital technology may wish to explore the global talent route, এই রুটে তারা আসতে পারবে এবং এই রুটে তারা 3 years-এ সেটেল হতে পারবে এখানে। এটা সকলের জন্য, যেহেতু আমেরিকান উদ্দেশ্য করে বলা হয়েছে, সকলের জন্য এই রাস্তা খোলা রয়েছে। ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে যদি আসতে চায়, ক্রিয়েটিভ ওয়ার্কার আসতে পারে, গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আসতে পারে, স্কিল ওয়ার্কার রুটে আসতে পারে, ব্রিটিশ সিটিজেন স্পাউস ভিসায় আসতে পারে। স্টাডি রিলেটেড বিষয় যদি আসে, ইউকে এজ এ স্টুডেন্ট রুট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দোজ হু আর প্ল্যানিং টু স্টাডি এট এ ব্যাচেলার ডিগ্রি or higher level may also be eligible in due course for the graduate route, মানে গ্র্যাজুয়েট হতে পারে, তারপরে তারা পোস্ট স্টাডি ভিসাও পেতে পারে, কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যাই হোক, এগুলি বিভিন্ন অপশন ব্রিটেনে ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য। আর মূল কথা ছিল যে আমেরিকা থেকে যে কেউ আসতে চায় তারাও এটা বেছে নিতে পারবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন।